আমায় কাছে ডেকে নিও ওগো মোর প্রিয় নবী। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলাল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। প্রিয় ইসলামী ভাইরা এবং মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আবারও উপস্থিত হয়েছি অনুষ্ঠান নবী প্রেমের কাহিনী নিয়ে। এই অনুষ্ঠানে জানাই আপনাদের সকলকে স্বাগতম। আশা করি আপনারা সবাই ভালো আছেন ইনশাআল্লাহ। আজকে আমরা হযরত আব্দুর রহমান বিন আওফ রাদিয়াল্লাহু তাআলা আনহু সম্পর্কেই শুনব। গত প্রোগ্রামেও আমরা তার সম্পর্কেই শুনেছিলাম। ইনশাআল্লাহ আজ আরও কিছু কথা শুনব, তো আমাদের সাথেই থাকুন। শুরুতেই দরুদ শরীফের একটি ফজিলত আমরা শ্রবণ করে নিই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি আমার উপর প্রতিদিন 50 বার দরুদ শরীফ পাঠ করবে, আমি কিয়ামতের দিন তার সাথে মুসাফাহা করব। সুবহানাল্লাহ। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। হযরত আব্দুর রহমান বিন আওফ রাদিয়াল্লাহু তাআলা আনহুর সম্পর্কে আমরা শুনছিলাম। গত পর্বেও শুনেছি যে তিনি খুবই ধনী ছিলেন, সম্পদশালী ছিলেন। সাহাবীদের মধ্যে সবচেয়ে ধনী তিনিই ছিলেন। তার ব্যাপারে এসেছে তিনি জন্ম থেকেই তিনি সৌভাগ্যবানদের অন্তর্ভুক্ত ছিলেন এবং নেক স্বভাবের ছিলেন জন্ম থেকেই। এ ব্যাপারে তার ছেলে হুমায়দ বিন আব্দুর রহমান বিন আওফ রাদিয়াল্লাহু আনহু তিনি বলেন যে যখন হযরত আব্দুর রহমান বিন আওফ রাদিয়াল্লাহু তাআলা আনহু অসুস্থ হয়ে গেলেন এবং অসুস্থতা এমন বেড়ে গেল যে সবাই এটা ভাবলো যে হয়তো তিনি আর বাঁচবেন না, তিনি দুনিয়া থেকে চলে যাবেন, ইন্তেকাল করবেন। তো তিনি বলেন যে আমার মা অর্থাৎ হযরত আব্দুর রহমান বিন আওফ রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রী তিনি কি করলেন, চিৎকার করার পরিবর্তে, চিল্লানোর পরিবর্তে তিনি মসজিদের দিকে দৌড় দিলেন এবং আল্লাহ তাআলার যে ফরমান রয়েছে ওয়াস্তাঈনু বিসসবরি ওয়াসসালাহ, নামাজ ও সবরের মাধ্যমে সাহায্য প্রার্থনা করো, এটার উপর আমল করতে গিয়ে তিনি কি করলেন, মসজিদের দিকে যেতে লাগলেন যাতে আল্লাহ তাআলার কাছে সাহায্য চাইবেন নামাজের মাধ্যমে এবং সবরের মাধ্যমে। কিন্তু কিছুক্ষণের মধ্যেই হযরত আব্দুর রহমান বিন আওফ রাদিয়াল্লাহু তাআলা আনহুর জ্ঞান ফিরে আসলো। তিনি এমন অসুস্থ হয়েছিলেন যে সবাই ভাবলো যে হয়তো দুনিয়া থেকে চলে গিয়েছেন, কিন্তু কিছুক্ষণের মধ্যেই জ্ঞান ফিরে আসলো। তিনি আল্লাহ তাআলার প্রশংসা করলেন এবং আল্লাহু আকবার বললেন। তো সবাই তার সাথে আল্লাহু আকবার বলল। তখন তিনি জিজ্ঞাসা করলেন, আমি কি অজ্ঞান হয়ে গিয়েছিলাম? সবাই বলল জি হ্যাঁ। তখন তিনি বললেন, আমার কাছে 2 জন ফেরেশতা এসেছিল, প্রভাবের সাথে তারা আমার সাথে কথা বলল এবং ভয় ভীতি আমার এমন তাদের কণ্ঠ ছিল যে মানুষ ভয় পেয়ে যাবে। তারা 2 জন আমাকে বলল যে চলো আমাদের সাথে, যাতে আমরা আপনার ফয়সালা করব, আল্লাহ তাআলার থেকে জেনে নিব যে আপনি কি সৌভাগ্যবানদের অন্তর্ভুক্ত নাকি না। তারপর 2 জনই আমাকে নিয়ে চলতে লাগলেন। রাস্তার মধ্যে 3য় একজন ফেরেশতা এর সাথে সাক্ষাৎ হলো। সেই ফেরেশতা এই 2 জন ফেরেশতাকে জিজ্ঞাসা করলো, ইনাকে কোথায় নিয়ে যাও? তারা বলল, আমরা তাকে আল আজিজুল আমিন অর্থাৎ আল্লাহ তাআলার বারগাহে নিয়ে যাচ্ছি। তখন ওই ফেরেশতা, 3য় ফেরেশতা যে রাস্তার মধ্যে যার সাথে সাক্ষাৎ হয়েছিল, ওই ফেরেশতা বলল, তাকে ফেরত নিয়ে যাও, কেননা তিনি ওই ব্যক্তিদের অন্তর্ভুক্ত যাকে তার মায়ের পেটের মধ্যেই সৌভাগ্যবান লিখে দেয়া হয়েছে এবং মায়ের পেটের মধ্যেই যাদের সম্পর্কে লিখে দেওয়া হয়েছে যে এদের মাগফিরাত হয়ে গেছে,
মাগফিরাতও লিখে দেওয়া হয়েছে মায়ের পেটের মধ্যেই, আর সৌভাগ্যবান এটাও লিখে দেয়া হয়েছে। এবং আল্লাহ তাআলা যতক্ষণ চাইবেন তার মাধ্যমে তার সন্তানদেরকে উপকার দিবেন। তো এই ঘটনার পর হযরত আব্দুর রহমান বিন আওফ রাদিয়াল্লাহু আনহু 1 মাস পর্যন্ত জীবিত ছিলেন। অতঃপর হযরত আব্দুর রহমান বিন আওফ রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইন্তেকাল হয়ে গেল। তো হযরত আব্দুর রহমান বিন আওফ রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই সৌভাগ্যবানদের অন্তর্ভুক্ত যাকে মায়ের পেটের মধ্যেই লিখে দেয়া হয়েছে যে তিনি সৌভাগ্যবান এবং তার মাগফিরাত হয়ে গেছে। আরেকটি অনেক বড় কারণ হচ্ছে হযরত আব্দুর রহমান বিন আওফ রাদিয়াল্লাহু তাআলা আনহুর সৌভাগ্যবান হওয়ার, সেটা হচ্ছে যে তিনি এমন মায়ের সন্তান যার নাম হচ্ছে হযরতে শিফা বিনতে আওফ রাদিয়াল্লাহু আনহা। তিনি এমনই একজন সৌভাগ্যবান মা যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দুনিয়াতে তশরিফ এনেছেন, যখন দুনিয়াতে আসলেন, তখন এই শিফা বিনতে আওফ রাদিয়াল্লাহু আনহা তিনি সর্বপ্রথম নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিজের কোলে নিয়েছেন। অর্থাৎ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে স্পর্শ করার সৌভাগ্য সর্বপ্রথম যার হয়েছে তিনি হচ্ছেন হযরত আব্দুর রহমান ইবনে আওফ রাদিয়াল্লাহু তাআলা আনহার মা হযরত শিফা বিনতে আওফ রাদিয়াল্লাহু তাআলা আনহা। তিনি নিজেই বলেন, হযরত শিফা বিনতে আওফ রাদিয়াল্লাহু আনহা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যখন জন্ম হলো তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রথমে আমার হাতে আসলেন, আমার কোলেই আসলেন। সুবহানাল্লাহ। শিফা বিনতে আওফ রাদিয়াল্লাহু তাআলা আনহার সৌভাগ্য কেমন যে তিনি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সর্বপ্রথম নিজের হাতে নিয়েছেন। তার যে সৌভাগ্য হলো এটার কারণেই তার সন্তানকেও এই সৌভাগ্য আল্লাহ পাক দান করলেন যে তিনিও কি হলেন, জাহান্নাম থেকে মুক্ত হয়ে গেলেন, তিনিও একজন সাহাবী হয়ে গেলেন, অর্থাৎ জান্নাতি হয়ে গেলেন। প্রত্যেক সাহাবী জান্নাতি। তো এই সৌভাগ্য দান করলেন আল্লাহ পাক তার মায়ের বরকতে, যেহেতু মাও সৌভাগ্যবান যে শুরু থেকেই হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর সংস্পর্শে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সর্বপ্রথম তিনি নিয়েছেন। এবং আল্লাহ তাআলার হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরত আব্দুর রহমান বিন আওফ রাদিয়াল্লাহু আনহুকে নিজেই জান্নাতের সুসংবাদ দিয়েছেন। বললেন যে যখন তিনি এক মজলিসে 10 জন সাহাবীকে জান্নাতের সুসংবাদ দিলেন, হযরত আবু বকর, হযরত উমর, হযরত উসমান, হযরত মাওলা আলী, হযরত তালহা বিন উবাইদুল্লাহ, হযরত জুবাইর বিন আল আওয়াম, হযরত সাদ বিন আবি ওয়াক্কাস, হযরত আব্দুর রহমান বিন আওফ রাদিয়াল্লাহু আনহু, তাকেও তিনি জান্নাতি বলেছেন। তারপর হযরতে সাঈদ বিন জায়েদ রাদিয়াল্লাহু আনহু এবং হযরতে আবু উবাইদা বিন জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু, এই 10 জন সাহাবী সম্পর্কে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একই মজলিসে একই বৈঠকে বলেছেন যে এরা সবাই জান্নাতি। এবং বলা হয় যে হযরতে আব্দুর রহমান বিন আওফ রাদিয়াল্লাহু তাআলা আনহু জান্নাতের মধ্যে হযরত ঈসা বিন মারিয়াম আলাইহিস সালামের সাথে থাকবেন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। এবং আল্লাহ পাকও হযরত আব্দুর রহমান বিন আওফ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জান্নাতি হিসেবে ঘোষণা করেছেন। হযরত সাইয়্যিদুনা আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বর্ণনা করেন যে শাম দেশ থেকে যে কাফেলা আসতো ব্যবসায়ীদের, তো ব্যবসায়ীদের কাফেলা হযরত আব্দুর রহমান বিন আওফ রাদিয়াল্লাহু তাআলা আনহুর জন্য আসলো। তখন এই সম্পূর্ণ কাফেলা তিনি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে নিয়ে আসলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে জান্নাতি হওয়ার জন্য দোয়া করলেন, অর্থাৎ হযরত আব্দুর রহমান বিন আওফ রাদিয়াল্লাহু তাআলা আনহু সম্পর্কে জান্নাতি হওয়ার দোয়া করলেন। তখনই হযরত জিবরাইল আমিন আলাইহিস সালাম নাজিল হলেন এবং আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, নিশ্চয়ই আল্লাহ পাক আপনাকে সালাম ইরশাদ করেছেন। হযরত আব্দুর রহমান বিন আওফ রাদিয়াল্লাহু আনহুকে আমার সালাম দিন এবং তাকে আমার পক্ষ থেকে জান্নাতের সুসংবাদ দিয়ে দাও। সুবহানাল্লাহ। তো আল্লাহ পাকের পক্ষ থেকেও হযরত আব্দুর রহমান বিন আওফ রাদিয়াল্লাহু তাআলা আনহু সম্পর্কে জান্নাতের সুসংবাদ চলে আসলো। কেমন সৌভাগ্যবান! হ্যাঁ, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও জান্নাতি বলেছেন আর আল্লাহ পাকও জান্নাতি বলেছেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এমন হচ্ছেন আমাদের সাহাবায়ে কেরামগণ, যাদের থেকে আল্লাহ পাকও রাজি, তার হাবিবও রাজি। তো আমরা মুসলমানগণ আমাদেরও উচিত যে সকল সাহাবায়ে কেরামকে ভালোবাসা। ইনশাআল্লাহ
আমাদেরও তরি পার হয়ে যাবে তাদের ওয়াসিলায়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন যে আব্দুর রহমান মুসলমানদের শুরাফা, অর্থাৎ মুসলমানদের মধ্যে যারা সম্মানিত, হযরত আব্দুর রহমান বিন আওফ হচ্ছে তাদেরও সরদার। হযরত আব্দুর রহমান বিন আওফ রাদিয়াল্লাহু তাআলা আনহু আহলে বাইতেরও অনেক খিদমত করতেন। বলা হয় যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দুনিয়া থেকে জাহিরি ওয়াফাতের পর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে আহলে বাইতের যে খরচ, অর্থাৎ আজওয়াজে মুতাহারাত, তাদের যে খরচ বহন করেছেন তিনি হযরত আব্দুর রহমান বিন আওফ রাদিয়াল্লাহু তাআলা। তিনি হযরত উম্মাহাতুল মুমিনিনদের খিদমত করতেন। আমিরুল মুমিনিন হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু আনহু বলেন যে আমি দেখলাম নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরত খাতুনে জান্নাত বিবি ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা এর ঘর মোবারকে উপস্থিত ছিলেন, আর জান্নাতের যুবকদের সরদার হযরত ইমামে হাসান এবং ইমামে হুসাইন রাদিয়াল্লাহু আনহুমাকে ক্ষুধার্ত অবস্থায় দেখলেন। তারপর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবা ইকরামদের মাঝে ইরশাদ করলেন, আমাদের খিদমতের সৌভাগ্য কে অর্জন করবে? তখনই হযরত আব্দুর রহমান বিন আওফ রাদিয়াল্লাহু তাআলা আনহু একটি পেয়ালায় ছাতু এবং পনির এবং ঘি থেকে তৈরি একটা হালুয়া এবং দুটি ভাজা রুটি নিয়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বারগাহে উপস্থিত হলেন এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন দেখলেন তখন এভাবে দোয়া দিলেন, আল্লাহ আজ্জা ওয়াজাল তোমার দুনিয়াবি বিষয়ের জন্য যথেষ্ট, আর তোমার আখিরাতের যে বিষয়গুলো সেগুলোর জন্য আমি জামিন, আমি সেটার দায়িত্ব নিলাম। আল্লাহ পাক তোমার দুনিয়ার যতগুলো বিষয় আছে সবগুলোর জন্য আল্লাহ পাক তোমার জন্য যথেষ্ট হয়ে যাবেন, আর আখিরাতের যে বিষয় সেটার জন্য আমি তোমার জামিন নিলাম, আমি দায়িত্ব নিলাম। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তো এটা হচ্ছে আহলে বাইতের খিদমতের প্রতিদান, যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজেই বললেন যে আহলে বাইতের খিদমত কে করবে। যখন আব্দুর রহমান বিন আওফ রাদিয়াল্লাহু আনহু আহলে বাইতের খিদমত করলেন তখন কেমন প্রতিদান পেলেন? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার দায়িত্ব নিয়ে নিলেন আখিরাতের। তো আজও যারা আহলে বাইতের খিদমত করবে, যারা আহলে বাইতকে ভালোবাসবে, যারা আহলে বাইত এর সাথে সত্যিকারের ভালোবাসা রাখবে, তাদেরকেও নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রতিদান দিবেন, আল্লাহ তাআলাও প্রতিদান দিবেন কিয়ামতের দিন। তো ইনশাআল্লাহ আমাদের উচিত আমরা যেন সাহাবা এবং আহলে বাইত উভয়কে আঁকড়ে ধরি, তাদেরকে ভালোবাসি, ইনশাআল্লাহ আমাদের তরি পার হয়ে যাবে। হযরত আলীউল মুর্তাজা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করলেন, হযরত আব্দুর রহমান বিন আওফ রাদিয়াল্লাহু আনহু জমিন এবং আসমানে আমিন অর্থাৎ আমানতদার। হযরত আমিরুল মুমিনিন আলীউল মুর্তাজা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, আব্দুর রহমান বিন আওফ রাদিয়াল্লাহু আনহু জমিনের মধ্যে আল্লাহ তাআলার ওয়াকিল। সুবহানাল্লাহ। যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন যে আউয়ালু মান ইয়াদখুলুল জান্নাতা মিন আগনিয়াই উম্মতি আব্দুর রহমান ইবনু আওফিন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন যে আমার উম্মতের ধনীদের মধ্যে সর্বপ্রথম যে ব্যক্তি জান্নাতে যাবে সে হচ্ছে আব্দুর রহমান বিন আওফ রাদিয়াল্লাহু আনহু। সুবহানাল্লাহ। অন্যান্য সাহাবা ইকরাম হযরত উম্মাহাতুল মুমিনিন রাদিয়াল্লাহু তাআলা আনহুনার খিদমত করতেন, কিন্তু আব্দুর রহমান বিন আওফ রাদিয়াল্লাহু তাআলা আনহুর খিদমত ছিল অনন্য। যেভাবে বললাম যে সকল খরচ বহন করতেন এবং আজওয়াজে মুতাহারাত উম্মাহাতুল মুমিনিনদের খিদমত করতেন। উম্মুল মুমিনিন হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা হযরত সৈয়দুনা আব্দুর রহমান বিন আওফ রাদিয়াল্লাহু তাআলা আনহু এর ছেলে হযরত আবু সালমা রাদিয়াল্লাহু আনহুকে ইরশাদ করলেন যে একবার আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন, আমার পরে আমার যে বিষয়গুলো সেগুলোর দিকে আমার যে বিশেষ মনোযোগ রয়েছে তার মধ্যে তোমাদেরও একটা বিষয় আছে, যে আজওয়াজে মুতাহারাতের একটা বিষয়, সেই বিষয়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মনোযোগ ছিল যে আমার পরে তোমাদের কি হবে। কেননা সাবিরিন অর্থাৎ যারা একদম সবরকারী, ধৈর্য ধারণকারী, তাদের ব্যতীত কেউ তোমাদের খিদমতের উপর স্থায়িত্ব লাভ করতে পারবে না। আহলে বাইতের খিদমতের উপর যারা সাবিরিন তাদের ব্যতীত, যারা সাবিরিন, যারা ধৈর্য ধারণকারী, তারা তো খিদমত করতে পারবে আহলে বাইতের, কিন্তু যারা
সাবির না, যারা ধৈর্য ধারণকারী না, তারা স্থায়িত্ব লাভ করতে পারবে না। বর্ণনাকারী বলেন যে এরপর হজরত উম্মুল মুমিনিন রাদিয়াল্লাহু তাআলা আনহা অর্থাৎ আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার বাবার সম্পর্কে এভাবে দোয়া করলেন যে, হে আবু সালমা, আল্লাহ পাক তোমার বাবাকে জান্নাতের যে নহর রয়েছে, নদী সালসাবিল, সেটার থেকে যেন পানি পান করাক। জান্নাতের নদী থেকে আল্লাহ পাক যেন তোমার বাবাকে পানি পান করিয়ে তৃষ্ণা নিবারণ করুক। কেননা হযরত আব্দুর রহমান বিন আওফ রাদিয়াল্লাহু আনহু উম্মাহাতুল মুমিনিন রাদিয়াল্লাহু আনহুন্নার নিজের সম্পদ দিয়ে খিদমত করেছেন। অর্থাৎ একবার তিনি রাদিয়াল্লাহু তাআলা আনহু 40,000 দিনার এর মধ্যে নিজের একটি জমিন বিক্রি করে সেটা হযরত উম্মাহাতুল মুমিনিন, মুমিনদের যারা মা, আজওয়াজে মুতাহারাত, তাদের উপর কি করেছেন? খরচ করেছেন। এবং এর ছাড়াও একটি বাগান তাদের উপর কি করেছেন? মানে তাদেরকে হাদিয়া স্বরূপ তাদেরকে দিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। হযরত আব্দুর রহমান বিন আওফ রাদিয়াল্লাহু তাআলা আনহু যে এতই ধনী ছিলেন, তার ধনী থাকার পিছে কারণটা কি? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরত আব্দুর রহমান বিন আওফ রাদিয়াল্লাহু তাআলা আনহু সম্পর্কে এইভাবে দোয়া করেছিলেন, আল্লাহ পাক তোমার সম্পদের মধ্যে বরকত দান করুক এবং কিয়ামতের দিন তোমার হিসাবে সহজ করে দিক। সুবহানাল্লাহ। তো এই কারণ ছিল যে হযরত আব্দুর রহমান বিন আওফ রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন বড় ধনী ছিলেন, এত বড় ধনী ছিলেন যে আল্লাহ পাক তার মালে এত বরকত দান করেছেন, তার সম্পদে এত বরকত দান করেছেন। তার কারণ কি ছিল? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর দোয়া। হযরত আব্দুর রহমান বিন আওফ রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজেই বলেন যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দোয়ার বরকত ছিল যে আমি মাটি থেকে যখন কোনো পাথর উঠাতাম, আমি এই আশাই করতাম যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দোয়ার বরকতে এর নিচেও আমি সোনা পাবো। যখন তিনি ইন্তেকাল করলেন তখন তার স্বর্ণ এত ছিল যে স্বর্ণ ভাঙার জন্য কুড়াল আনা হয়েছিল, এবং যারা কুড়াল থেকে স্বর্ণ ভেঙেছিল সকাল থেকে সন্ধ্যা হয়ে গেল এবং তাদের হাতে ফোসকা পড়ে গেল। এতটাই সম্পদ হযরত আব্দুর রহমান বিন আওফ রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে ছিল। আর তিনি এভাবেই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের খিদমত করেছেন সারা জীবন। বিভিন্ন যুদ্ধে তিনি নিজের সম্পদ দান করেছেন। বিশেষ করে গজওয়ায়ে তাবুক অর্থাৎ তাবুক যুদ্ধে তিনি অনেক সম্পদ দান করেছেন। যদিও তার থেকে বেশিও দান করেছেন হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু, কিন্তু তিনিও অনেক বেশি সম্পদ আল্লাহ পাকের রাস্তায় দান করেছেন। এভাবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের খিদমত তিনি নিজের প্রাণ দিয়েও করেছেন, নিজের সম্পদ দিয়েও করেছেন। অর্থাৎ বোঝা গেল, আমরা যে শুরুতে শুনলাম যে তোমরা কখনোই মুমিন হতে পারবে না যতক্ষণ আমার ভালোবাসা তোমাদের নিকট তোমাদের নিজের বাবা, সন্তান এবং সকল লোকদের চেয়ে বেশি হবে না। তো সাহাবা ইকরামগণ আসলেই নিজের মাল অর্থাৎ নিজের সম্পদ, নিজের সন্তান সন্ততি, নিজের প্রাণ সব কিছুর চেয়ে, নিজের বাবা মা, নিজের আত্মীয় স্বজন সব কিছুর চেয়ে বেশি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবাসতেন এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর সব কিছু উৎসর্গ করে দিতেন। তো প্রিয় মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, সাহাবা ইকরামদের জীবনী থেকে অনেক কিছুই শিখার রয়েছে। তো আমরাও নিয়ত করি ইনশাআল্লাহ আমরাও নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সব কিছুর চেয়ে বেশি ভালোবাসার চেষ্টা করব। এটার মধ্যেই দুনিয়া এবং আখিরাতের কল্যাণ রয়েছে। আল্লাহ পাক আমাদের সকলকে সত্যিকারের নবী প্রেম দান করুক। আমিন বিজাহিন নবিয়্যিল আমিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইনশাআল্লাহ আবারও উপস্থিত হব আগামী পর্বে ইনশাআল্লাহ। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন, মাদানী চ্যানেল দেখতে থাকুন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমায় কাছে ডেকে